আসসালামু আলাইকুম। আমার পরিচিত অনেককে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ওনারা ডিজিটালাইজেশনের দিকে আসতে চাচ্ছে। যেহেতু এখন হচ্ছে ক্লাস 10 এর পরীক্ষা শেষ এবং হচ্ছে যারা হচ্ছে এইচএসসি এবং এইচএসসি ২ টার পরীক্ষা শেষ। অনেকেই দেখতে পাচ্ছি হচ্ছে তারা এই ডিজিটালাইজেশন, স্কিল ডেভেলপমেন্ট এই সেক্টরে আসতে চাচ্ছে, আর্নিং করতে চাচ্ছে। তো তাদের জন্য আমার বাস্তব লাইফের আমি একেবারে আমি যে বিষয়গুলো শেয়ার করবো এগুলো তেমন কেউ শেয়ার করে না। আমি পুরো আমার লাইফের ওভারভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে আপনারা একটা ওভারভিউ পান আপনাদের লাইফে কি হতে পারে। যে একটা ওভারভিউ আমি দেবো, আশা করছি আপনারা একটা ইনসাইট পাবেন যেটা আপনাদের কাজে লাগবে। তো চলেন আমি শুরু করি। আ ওই দিকে যাওয়ার আগে কিছু বিষয় আপনার জানা দরকার যেগুলো আমার লাইফের, তাহলে হচ্ছে আপনার পুরো পাইপলাইনটা সহজে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে আমি ২০১৯ সাল থেকে ডিজিটালাইজেশনে আসি। এই ডিজিটাল সেক্টরে আমি ২০১৯ সাল থেকে আছি এবং আমি ২০১৯ সাল থেকে এখানে আমি যাত্রা শুরু করি। ২০১৯ আমি কি করতাম? ২০১৯ আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করি। ইউটিউবে কিভাবে ভিডিও করা যায়, ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর কিভাবে হওয়া যায়, ইউটিউবার হওয়া যায় কিভাবে, এটা নিয়ে আমি প্রচুর ঘাটাঘাটি করি এবং আমার একটা চ্যানেল আমি তৈরি করি। ওই চ্যানেলে আমি কাজ করি। ওই চ্যানেলটাতে আমার হচ্ছে ৫০০ না ৬০০ সাবস্ক্রাইবার হওয়ার পরে ওই চ্যানেলটা কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ওইটাতে আর কাজ করতে পারছি না। পরে আমি আবার নতুন করে, যেহেতু ওই চ্যানেলটার মাধ্যমে আমি কি করেছি? অনেক কিছু লার্ন করতে পারছি, হ্যাঁ? ওটার পরে আমি কি করছি? প্রফেশনালি আরেকটা চ্যানেল আমি তৈরি করি। আরেকটা চ্যানেল তৈরি করার পর ওটাতে আমি কাজ করা শুরু করি। দেন ওটাতে হচ্ছে আমার প্রায় এখন আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন আমার 2nd চ্যানেলের নাম হচ্ছে জাগ্রত স্টুডিও। ওই চ্যানেলটাতে আমি অনেকদিন কাজ করেছি। এরপর হচ্ছে আমাদের ফ্যামিলিগত একটা সমস্যা, সেটা হচ্ছে কি, আমার আব্বু বাইরে থেকে আসছিল। আ উনি দেশের বাইরে থাকতেন। উনি দেশে আসার পর আমার ওই চ্যানেলে কাজ করা অফ হয়ে যায়। আমি আর কাজ করি নাই। কিন্তু ওই চ্যানেলটাতে আমি কাজ করতে গিয়ে আমি হচ্ছে থাম্বনেইল ডিজাইন নিয়ে কাজ করতাম। তো থাম্বনেইল ডিজাইন নিয়ে কাজ করার কারণে আমি হচ্ছে আস্তে, আস্তে গ্রাফিক্স ডিজাইনে ডাইভার্ট হয়ে যাই। গ্রাফিক্স ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ওনাদের ইউটিউবে এবং ফেসবুকের ভিডিওটাগুলা পাই। পাওয়ার পরে হচ্ছে আমি ওনাদের চ্যানেলগুলো আরেকটু বেশি দেখা শুরু করি, যে ওনাদের সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। আমি আমাদের চ্যানেলের যে সকল ভিডিওগুলো দেখতে পাই এগুলা সবগুলো হচ্ছে আমি দেখতে পাই যে স্টুডেন্টদের সাকসেস ভিডিও, এবং আমি ওনাদের হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে আমি ওনাদের কোর্স প্রাইস বা এগুলো দেখা শুরু করি। অ্যান্ড দেন আমি দেখতে পাই যে হচ্ছে ওনাদের কোর্সের প্রাইস কিন্তু তখন অনেক বেশি ছিল। আমার মাথা হিট করে, যেহেতু ওনাদের কোর্সের প্রাইসও বেশি আর এত এত স্টুডেন্ট সাকসেস হচ্ছে, তাহলে মনে হয় ওনাদের কোর্সটা কি ভালো। অ্যান্ড এটা যখন আমার মাথায় হিট করে, দেন হচ্ছে আমি ওনাদের কাছে কোর্স করব, এটার ডিসিশনটা আমি নিই। দেন হচ্ছে আমি এটা ২০১৮ সালের ২০, ২১ বা ১৯ এর এরকম কিছু একটা সময় হবে। আমার এক্সাক্ট টাইমটা মনে নাই। দেন আমি ওই সময় কিন্তু কোর্সে জয়েন করতে পারি নাই। কারণ আমার ওই সময় ওরকম এবিলিটি ছিল না। যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোর্সে এনরোল করব, ফ্যামিলি সাপোর্ট নাই। তো দেন হচ্ছে আমি ২০২৪ হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আপনার স্ক্রিনে যদি একটু দেখেন, আমি ২০০০ আ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ২০২৪ এর জুলাই মাসের ১ তারিখ, অর্থাৎ ৫ জুলাই ২০২৪ এ আমি হচ্ছে ওনাদের এখানে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার পর আ ১৩ জুলাই সম্ভবত আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। ১৩ জুলাইতে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল সম্ভবত। এইটাতে আমাকে টোটাল হচ্ছে ওনারা কি টিউশন ফি ৫০,০০০, অ্যাডিশনাল ২,০০০, এরপরে কোর্স চার্জ এইগুলা সেগুলা ওনাদের হচ্ছে ব্যাচ এক্সচেঞ্জ এগুলো ১৮,০০০, টোটাল পে আসছে হচ্ছে আপনার কত? ৳৫৩,৮০০। এইখানে ওনারা হচ্ছে আমাকে ৳২৫,০০০ ডিসকাউন্ট দেন। ৳২৫,০০০ ডিসকাউন্ট দেওয়ার পর ৳২৮,৮০০, ৳২৮,৮০০ আমি ওনাদেরকে এখানে পেমেন্ট করি গ্রাফিক্স ডিজাইন নিয়ে। দেখেন, আমার কিন্তু ২০২০-১৯ থেকে ২০-২১ পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি খুব সিরিয়াস। ২০২৪ এ আমি এত টাকা দিয়ে এই ইনস্টিটিউশন ভর্তি হচ্ছি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। আমি এখানে ৳৫৩,০০০ কি পেমেন্ট করি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য। গ্রাফিক্স ডিজাইনের কোর্স যখন আমাদের মানে চলতেছে, গ্রাফিক্স ডিজাইন কোর্স চলাকালীন ওনারা আমাদেরকে একটা অফার দেয় যে আপনারা যদি মোশন গ্রাফিক্সও নেন, গ্রাফিক্স ডিজাইন এর কেরিয়ার আরো ভালো করার জন্য আপনারা গ্রাফিক্স এবং মোশন গ্রাফিক্স এই ২ টা নিয়ে আপনারা একটা ডিপ্লোমা করতে পারেন। এটা আপনার কেরিয়ারের জন্য খুব ভালো হবে। চিন্তা করেন, এরপরে আমি হচ্ছে ডিপ্লোমাতে কনভার্ট হয়ে আমি আরো কত হাজার টাকা দিয়ে ওনাদেরকে আরো ৳৩৭,৮০০ আমি ওনাদেরকে পেমেন্ট করি। ৳৩৭,৮০০ আমি ওনাদেরকে পেমেন্ট করি এবং এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কত? আরো ৳৬,০০০। আচ্ছা না, এটা পেমেন্ট করা হয় নাই।
37,800, অর্থাৎ একে দেখতে পাচ্ছেন হচ্ছে কত 28,800 টাকা এবং 37,800 টাকা। এই দুইটা হচ্ছে আমি ওনাদেরকে পেমেন্ট করে কিতে ডিপ্লোমার জন্য আমি ওনাদেরকে পেমেন্ট করি। এখানে টোটাল কত আসে? টোটাল 66,600 টাকা। টোটাল 66,600 টাকা আমি ওনাদেরকে পেমেন্ট কমপ্লিট আমার ডিপ্লোমার জন্য আমি কমপ্লিট করে দিচ্ছি। কি শিখবো ডিপ্লোমাতে? আমি গ্রাফিক্স ডিজাইন এবং মোশন গ্রাফিক্স, এই দুইটা জিনিস আমি শিখবো। এরপর দেখেন কি হয়। এটা কিন্তু যখন আমি মোশনে কনভার্ট হই তখন হচ্ছে আমার কি গ্রাফিক্স, কিন্তু আমাদের 6 মাসের কোর্স গ্রাফিক্সে। এই 6 মাসের সম্ভবত 1 মাসও শেষ হয় নাই। এই সময় কি দেখেন, একটা আপনাদের ওই সময় মন মানসিকতা এমন থাকবে যে আমি অনেক কিছু শিখবো করব। ওই সময় একটা লার্নিং মোড আমাদের ব্রেনে থাকে, একটা লার্নিং মোড থাকার কারণে আমরা এই কাজগুলো করে ফেলি। তো আমার যখন কোর্সটা শেষ হয় 6 মাসের কোর্স শেষ হইতে প্রায় 8 মাসের মতো লেগে যায়, 7-8 মাসের মতো। কোর্স শেষ হওয়ার পর আমি একটু ব্রেক নিতে চাই, তখন আমার মাথায় আসে যে দেখ, আমি যেহেতু এত কিছু গ্রাফিক্স নিয়ে এত কিছু শিখলাম, গ্রাফিক্স নিয়ে আমরা কি শিখলাম? অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুইটা যে টুলস গুলো আমাদেরকে ভালো করে দেখাইছে, টুলস গুলো শেখানো হয়েছে। এর পাশাপাশি হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন এবং অ্যাডোবি এক্সডি, এগুলোর সাথে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছে, কিছু টুলস আমাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের 6 মাসে 8 মাসের কোর্স শেষ। তো দেন আমি চিন্তা করলাম, আমি যেহেতু ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই বিষয়গুলো গ্রাফিক্স ডিজাইন আমি সাউথ এশিয়ার বেস্ট আইটি ইনস্টিটিউট থেকে কোর্স সম্পূর্ণ করলাম, আমি রিয়েলাইজ করলাম যে আমার অনেক প্র্যাকটিস করা দরকার। তখন আমি বাসায় হচ্ছে জিএফএক্স মেন্টর এবং হচ্ছে জিএফএক্স স্টুডিও নাকি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে বাংলাদেশ, আরো ইন্টারন্যাশনাল কয়েকজন মেন্টরের ভিডিও দেখা শুরু করি, প্রচুর প্র্যাকটিস শুরু করি। বিহান্সে পোর্টফোলিও আপলোড, বিহান্সে পোর্টফোলিও আমি আপনাদেরকে একটু যদি দেখাই বিহান্সে পোর্টফোলিওটা। আচ্ছা, বিহান্সের পোর্টফোলিও দেখানোর জন্য আমি লিঙ্কটা খুঁজে পাইতে হবে। আমি আমার ওয়েবসাইটে যাই, abdulkhalik.com। এইখানে আমার বিহান্সের লিঙ্ক দেওয়া আছে। এই যে দেখেন, আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করা শুরু করি এবং কাজ পাবলিশ করা শুরু করি বিহান্সে। এরপর freelancer.com, ওইখানে অ্যাকাউন্ট তৈরি করি, ওইখানে হচ্ছে আপনার করা শুরু করি, যে কাজ আপলোড করা হয়, ওইখানে যে প্রতিযোগিতা হয় সেখানে আমি কাজ শুরু করে দিই। আমি freelancer.com থেকে একটাও সম্পূর্ণ করতে পারিনি। অ্যান্ড আমি ফাইবার অ্যাকাউন্ট, ওনাদের ওই কোর্সের ভিতরে আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, দেন ফাইবারে গিগ পাবলিশ করে ফাইবার থেকেও আমি কোনো কাজ পাইনি। এরপরে হচ্ছে কি আমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করা শুরু করি। এই প্র্যাকটিস করার মধ্যে দিয়েই আমি হচ্ছে এই গ্রামীণ ফোন একাডেমি এবং যখন আমি ক্রিয়েটিভিটিতে কোর্সগুলো করতেছি, আমাদের যে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস চলছে, তখন হচ্ছে আমি মেটা মার্কেটিং মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ঘাটাঘাটি শুরু করে দিয়েছি কিন্তু তখন থেকে। এরপর আমার এই কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, এরকম 7-8 মাসের ভিতরে আমি হচ্ছে কয়েকটা অ্যাড রান করি একটা বিজনেসের জন্য। আমাদের ক্লায়েন্টরা হচ্ছে বাচ্চা মালের নিয়ে কাজ করতে, আমি কিন্তু গ্রাফিক্সের কোর্স করতেছি, কিন্তু এখন আমি গ্রাফিক্সের কোনো কাজ তেমন একটা পাই না। আমি হচ্ছে ম্যাথমেটিক্স এর কাজ পেয়ে গেছি এবং আমি ক্লায়েন্টের কাজ শুরু করে দিয়েছি। এরপর যখন আমি বাসায় কাজ শুরু করি, প্র্যাকটিস শুরু করি, তখনও হচ্ছে আমি আরো কয়েকটা ক্লায়েন্ট পাই যাদের হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আমি করতে থাকি, মেসেজ ক্যাম্পেইন গুলা। অ্যান্ড দেন আমি খালিদ ফারহান বা এর যে ফেসিভ জার্নাল আছে ওইখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কোর্সটা কমপ্লিট করি। দেন গ্রামীণ ফোন থেকে ফেসবুক মার্কেটিং এর কমপ্লিট করি, গ্রামীণ ফোন থেকে কন্টেন্ট রাইটিং। এরপরে হচ্ছে আরো অনেক কাজ আমি আছে, বিভিন্ন কোর্স, ওগুলো আমি সবগুলো কমপ্লিট করি। অ্যান্ড দেন এটা হচ্ছে কত 2024-এর কথাই, কিন্তু 24 থেকে আমি এই গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং এর কাজ শুরু করি। এরপর আমি যখন হচ্ছে বাসায় এই গ্রাফিক্স ডিজাইন প্র্যাকটিস করি, পাশাপাশি আমি হচ্ছে কি মেটা মার্কেটিং নিয়েও ঘাটাঘাটি করতেছি, মেটা মার্কেটিং নিয়ে প্র্যাকটিস করতেছি, ক্লায়েন্টদের কাজ করতেছি। এই ক্লায়েন্টদের কাজ মেটা মার্কেটিং নিয়ে কাজ করতে করতে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখি। আমার এই পার্সোনাল abdulkhalik.com এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমি নিজে তৈরি করেছি। অ্যান্ড এই ওয়েবসাইটটার পাশাপাশি আমি ক্র্যাবিটেল নামে একটা প্ল্যাটফর্ম, একটা এজেন্সি আমি টিম বিল্ড আপ করতেছি।
এই টিমটার Krabitel.com ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। এইটা আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পুরো নিজে বিল্ড আপ করেছি। এর পাশাপাশি আমাদের কিছু ক্লায়েন্ট, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, অ্যালেন সোলির জন্য আমি পুরো হচ্ছে আপনার মেসেজ ক্যাম্পেইন করছি। এর পাশাপাশি ব্ল্যাকম্যাক.com আপনারা দেখতে পারেন। Fibeli.com, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি রানিং আমি Fibeli.com এর ডিজাইনগুলো করতেছি। Fibeli.com আমার একটা ক্লায়েন্টের কাজ, আমি পুরো ওয়েবসাইট হ্যান্ডওভার করতেছি ওনার কাছে, কমপ্লিট প্রায়। এর পাশাপাশি এখন Fibeli.com এর জন্য আমি আরেকটা যে কাজ করতেছি সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু লোড হচ্ছে। এই যে Fibeli.com এর এই সার্ভার সাইড সেটআপ পুরাটা আমি নিজে করেছি। Fibeli.com এর সার্ভার সাইড সেটআপ আমি পুরোটা নিজে করেছি, এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পুরোপুরি Fibeli.com এর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট। আপনারা Fibeli.com লিখে সার্চ দিয়ে আপনারা দেখে আসতে পারেন। ওনার ই কমার্স ওয়েবসাইট আমি কমপ্লিট করেছি। এর পাশাপাশি আমি যদি আপনাকে ব্ল্যাকম্যাকেটটা দেখাই, blackman.shop আপনারা দেখতে পাচ্ছেন। এরকম আমি আরো অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছি, মডেক্স ফ্যাশন, এর পাশাপাশি আপনার ইনটেক্স ফ্যাশন, ক্রেলিয়া, ম্যানবিগ, আরএস স্পোর্টস। এরপরে ক্র্যাবিটুলস আমাদের হচ্ছে একটা, আমরা ক্র্যাবিটুলস নামে আমি আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করি, ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমি কি করি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। মানে মানুষের লাইফ কোথায় থেকে কিভাবে যায়, কিভাবে কি হইতে পারে, আপনারা একটু দেখেন শুধু। এই ক্র্যাবিটুলস আমি তৈরি করি। ক্র্যাবিটুলস তৈরি করার মাধ্যমে এই ক্র্যাবিটুল আমি কি করি দেখতে পাচ্ছেন, এই যে ক্র্যাবি পে নামে যে প্লাগইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটা আমি নিজে তৈরি করেছি। ও কমার্স অর্ডার গার্ডেন আমি নিজে তৈরি করেছি। ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকার প্রো আমি নিজে তৈরি করেছি। এই যে এই ক্র্যাবি পে যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস আপনি পেমেন্ট নিতে পারবেন। আপনি হোল একটা ড্যাশবোর্ড পাবেন। মানে ক্র্যাবি পে সম্পর্কে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই প্লাগইনটা আমি নিজে তৈরি করেছি। ও কমার্স অর্ডার গার্ডিয়ান এই প্লাগইনটা আমি নিজে তৈরি করেছি। ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকার প্রো এই প্লাগইনটা আমি নিজে তৈরি করেছি। এর পাশাপাশি আরো বিভিন্ন প্লাগইন আমি নিজে তৈরি করেছি। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে ফিবেলিতে এই অ্যাড টু কার্ট এবং বাই নাও বাটন, এই এবং যেগুলো হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্টের মধ্যে আপনার এই পপ আপ আসবে। এই পপ আপ সিস্টেম সহ ফুল প্লাগইনটা আমি নিজে তৈরি করেছি। সেটা এখনো Krabitel.com এ পাবলিশড হয় না, এটা হবে। এরকম আরো বিভিন্ন প্লাগইন আমি নিজে তৈরি করতেছি। এই প্লাগইনগুলো আমি নিজে তৈরি করেছি। এখন একটা জিনিস দেখেন, আমি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে যে কত ডলার খরচ করেছি সেটা বলার বাইরে। আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, কিরকম ভালো ভালো রেজাল্ট ইনশাল্লাহ আমি আনতে পেরেছি। ওয়েব ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন রান করে আমি অনেক ভালো ভালো রেজাল্ট আমি আনতে পেরেছি। এখন এই সবকিছু দেখানোর পরে এই সময় আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, সেটা দেখেন। এই হলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের স্টুডেন্ট ড্যাশবোর্ড। এইখানে আমি এই গ্রাফিক্স ডিজাইনের জন্য ওনাদেরকে 28,000 টাকা পেমেন্ট কমপ্লিট করি। এই গ্রাফিক্স ডিজাইনের জন্য আমি কি করি, 28,000 টাকা পেমেন্ট কমপ্লিট করি। এরপরে মোশন গ্রাফিক্স নামে ডিজাইন কোর্স করার জন্য আমাদেরকে বলা হয়েছে যে আপনি মোশন গ্রাফিক্সে কনভার্ট হন। আমাদের গ্রাফিক্সের কোর্স কিন্তু এখন শেষ হয়নি, মাত্র 1 থেকে 1.5 মাস চলতেছে। দেন আমি কনভার্ট হয়ে, আমার তো কাজ শিখতে হবে। আপনাদের এখন যে পজিশন, আমার তখন এটা ছিল। আমার তো কাজ শিখতে হবে, টাকা আর্ন করতে হবে, দক্ষ হতে হবে, স্কিল হতে হবে। তারপর আমি এটাতে কনভার্ট হয়ে, আমাদেরকে কিন্তু তখন কোনো ব্যাচ দেওয়া হয়নি। ব্যাচের বিষয়টা মনে রাখবেন, তখন কোনো ব্যাচ দেওয়া হয়নি। এইখানে আপনারা একটা ব্যাচ দেখতে পাচ্ছেন, টেম্পোরারি। আমি তখন জিজ্ঞেস করছিলাম এই ব্যাচটা কি, তখন বলা হয়েছে এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে অটো চলে আসছে। ড্যাশবোর্ড থেকে টেম্পোরারি ডিফল্ট ভাবে একটা ব্যাচ নাম্বার চলে আসে। আপনারা চাইলে এটাতে পরবর্তীতে অন্য ব্যাচে আপনারা কি করতে পারবেন, অ্যাড হইতে পারবেন। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। অ্যান্ড আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন কমপ্লিট করেছি, আমি গ্যাপ মেরে যাচ্ছে। আমার ওই ব্যাচের আরো অনেকেই গ্যাপ নিয়েছিল। পরে আমি আপনাদেরকে এতক্ষণ তো বললামই,
আমি পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এ ডাইভার্ট হয়ে যাই। আরো অনেক কাজ আমি ডিজিটাল মার্কেটিং এর করতেছি। তো এখন আমি আরো কি কাজ করতেছি আপনাদেরকে আমি দেখাবো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এইটা পর এখন যেহেতু আমার 37,000 টাকা আমাদের কাছে আছে, এখন আমাকে বাড়ি থেকে জিজ্ঞেস করতেছে যে এই টাকা ওইখানে যে তোর এত টাকা আছে এই টাকাটি কি করবি। হুম এন্ড আমি চিন্তা করলাম যেহেতু আমার একাডেমিক সার্টিফিকেট নাই ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাহলে ক্রিয়েটিভ আইটি থেকে যেহেতু আমার টাকাটা ওইখানে দেওয়া এবং ওনারা হচ্ছে ব্যাক করবে না, রিফান্ড করবে না, টাকাটা ওনারা ফ্রি দিবে না, তাহলে এখন আমি কি করব? আমার কোর্স করার যদি প্রয়োজন তাও আমি ওইখানে করতে হবে, যদি না প্রয়োজন তাও আমি ওইখানে কোর্সটা করতে হবে। দেন আমি কি করলাম, ওনাদের ধানমন্ডির যে মেইন ব্রাঞ্চ, মেইন ক্যাম্পাস ক্রিয়েটিভ আইটির, সেখানে গেলাম, সেখানে গিয়ে কথা বললাম। কথা বলার পর আমাকে যেটা বলা হয়েছে, আমার যে ডিপ্লোমা কনভার্ট হয়েছিলাম এটা ক্যান্সেল করার জন্য 5,000 টাকা এখান থেকে মাইনাস যাবে। ওকে, 5,000 টাকা এখান থেকে মাইনাস করা হয়েছে। এরপর ওনাদের ডিজিটাল মার্কেটিং এর আমি আপনাদেরকে দেখাই, আমি তাদের ওয়েবসাইট ভিজিট করি। আচ্ছা, ডিপ্লোমা, এই যে ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা 90,000 টাকা। আমরা যদি যাই এখানে, এখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ওনাদের এটাকে সেমিস্টারে 3 সেমিস্টারে ডিপ্লোমাটাকে ব্যাক করা হয়েছে। এখন আমি ওখানে কথা বললাম, ওনারা বলছে যে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা ডিপ্লোমা করতে, মানে সেমিস্টার, এটা হচ্ছে কোর্স হিসেবে আপনি সেমিস্টারটা কমপ্লিট করতে পারেন, আবার 2টাও করতে পারেন, 3টাও করতে পারেন। 3টা হলে হচ্ছে ডিপ্লোমা হবে, 2টা করলে মাস্টারি হবে, একটা করলে কোর্স হবে, এখান থেকে আমাকে বলা হয়। তারপর আমি হচ্ছে ওনাদের মেন্টর, যে ফ্যাকাল্টি যারা মেন্টর তারা যে রুমে থাকে ফ্যাকাল্টি, তাদের ওইখানে যায়। দেন ওইখান থেকে আমাকে একজন মেন্টরের সাথে কথা বলার সুযোগ হয়, আমি ওনার সাথে কথা বলি যে আপনাদের মডিউল 1-এ কি কি শেখানো হবে, 2-এ কি কি শেখানো হবে, মডিউল 3-এ কি কি শেখানো হবে। দেন আমি যেটা জানতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মডিউল 1, এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখানো হবে। আমি যদি আপনাদেরকে এই ব্রাউজারটা আমি নতুন, এখানেও যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে ক্র্যাবিট টুলস লেখাও যদি আমি সার্চ দিই, আমার ক্র্যাবিট টুলস ওয়েবসাইটটা আমি এখনো কমপ্লিট ইস্যু করিনি, তাও এটা আমার ফার্স্ট পেজে দেখেন, এখানে কিন্তু আমার কোনো সাইন আপ করা নাই, কোনো ব্রাউজার কুকি কিছুই নেই, ফার্স্ট পেজে আসছে। ওকে, আমি যদি ক্র্যাবিটেলটা দেখাই, ক্র্যাবিটেল দেখেন কমপ্লিট এসইও করা, আপনার গুগল বিজনেস পোর্টফোলিও, আমাদের লিঙ্কডইন, এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের ফুল ওয়েবসাইট, প্রত্যেকটা সেকশন গুগলে দেখাচ্ছে। আর জীবন গড়ি নামে আমরা ক্র্যাবিটেল, আমাদের যে ক্র্যাবি টুলস আছে, সেই ক্র্যাবি টুলসের আন্ডারে আমরা একটা ফ্রি টুলস তৈরি করেছি আমি, সেটা হচ্ছে liveclock.crabitool.com। এখানে আসার পর আপনি হচ্ছে আপনার জন্ম তারিখ এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনি হচ্ছে এই বিষয়টা দেখতে পারবেন, এবং এটার একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, ওই অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের হোম পেজে উইজেট ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে একটা সিস্টেম, আমরা টুলস তৈরি করেছি, ওইটাও চলে আসতেছে ক্র্যাবিটেল লেখার কারণে। ওকে, এ হচ্ছে এসইও। তো ওনাদের এই কোর্সে কি শেখানো হবে? ওনাদের এই কোর্সে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এসইওটাই শেখানো হবে। ওকে, কিওয়ার্ড রিসার্চ মেজার্স এইগুলো শেখানো হবে। তাহলে আমি বললাম যে আচ্ছা, এটা তো আমি এইভাবে করতেছি। তো মেন্টর কি বললো, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আপনি পরের 2টা করতে পারেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি শিখাবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শিখাবে, অ্যান্ড টিকটক অ্যাডভার্টাইজমেন্ট শিখাবে, এরপর হচ্ছে পিন্টারেস্ট এগুলা শিখাবে, লিঙ্কডিন ম্যানেজমেন্ট শিখাবে, লিঙ্কডিন অ্যাড শিখাবে না, এই বিষয়। আচ্ছা, পিন্টারেস্ট, এরপরে পিন্টারেস্টের মতো যে সকল সোশ্যাল মিডিয়া আছে এগুলো আমাদের বাংলাদেশে তেমন একটা চলে না। আচ্ছা, এগুলো ওনারা শিখাবে। ওকে, আর সেমিস্টার 3 এটাতে কি শিখাবে? গুগল অ্যাডস এবং শপিফাই এসইও আবার এটাতে শিখাবে। ওকে, তাহলে আমি যদি ওনাদের আমাকে যে প্রাইসটা বলা হয়েছে 26,000 কত যেন বলা হয়েছে, আমি আপনাদেরকে বলছি 26,000। আমার ওনাদের এখানে আছে কত,
37,800 টাকা। আমাকে বলা হয়েছে আপনার 37,800 টাকা থেকে তো আমার 5,000 টাকা মাইনাস যাবে। ওকে, 5,000 টাকা মাইনাস দিলে আমার থাকে কত? 32,800 টাকা। 32,800 টাকার সাথে আমাকে প্রথমে 19,000 বলা হয়েছে এবং পরে 16,000 বলা হয়েছে। প্রথমে বলছে আপনি যদি 32,800 টাকার সাথে 19,000 টাকা যোগ করেন তাহলে আপনি 2টা সেমিস্টার করতে পারবেন। পরে বলা 1 সপ্তাহ পর বলছে যে যদি আপনি 16,000 টাকা অ্যাড করেন তাহলে আপনি কি করতে পারবেন? এই 2টা সেমিস্টার করতে পারবেন। অর্থাৎ তাহলে কত হচ্ছে? 48,800 টাকা। এই 48,800 টাকা দিয়ে আমি এই 2টা সেমিস্টার করব। এই 2টা সেমিস্টারে আমাকে কি শেখানো হবে? গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, শপিফাই এসইও, এই বিষয়ে 3-4টা বিষয় শেখানো হবে। এখন দেখেন, গুগল অ্যাড আমি অত ভালো না, দক্ষ না, বাকি আমি গুগল অ্যাড সম্পর্কেও মোটামুটি ধারণা আমার আছে। টিকটক অ্যাড সম্পর্কেও আমার মোটামুটি ধারণা আছে। এখন আমি চাইলে এগুলাতে নিজে নিজে আরো ভালো কিছু করতে পারবো। তারপরও আমার কেন এই কোর্সে ভর্তি হতে হইতেছে? কারণ আমার টাকা ওনাদের কাছে আছে। এই টাকা ওনারা ফেরত দিবে না। এই কারণে আমার ওনাদের এখানে কোর্স করতে হবে, বাধ্য আমি। আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ফাহিমুল খান, আপনারা চিনবেন ফাহিমুল খান ভাইকে। মাস্টারিং ডিজিটাল উইথ ফাহিমুল খান, ওনার একটা কোর্স ফেসবুক অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং 2026 যে কোর্সটা, ওইটাও আমি কি করতেছি। ওই কোর্সটাও আমার মানে ওইটা আমি এনরোলমেন্ট আছি, দেখেন এটা আমি করতেছি। এখন আমি আপনাদেরকে আমার কিছু ফেসবুক মার্কেট এটা কিন্তু এখন করতেছি আমি, আর এর আগে আমি কিরকম ক্যাম্পেইন গুলো করছি এটার কিছু ছবি আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। এবার বলেন তাহলে আপনারা কোর্স করবেন কিভাবে, কি করবেন, আপনারা এখান থেকে কি বুঝতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে বিষয়টা আপনাদেরকে জানানো যে মানুষের ছিলাম আমি ইউটিউবে, গেলাম গ্রাফিক্স ডিজাইনে, করতেছি এখন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমি ফেসবুক মার্কেটিং ফুল কমপ্লিট আমি পারি, সার্ভার সাইড সেটআপ আমি পারি, ফেসবুক কনভারসেশন এপিআই পারি, গুগল অ্যাডস এবং টিকটক অ্যাডস এই সম্পর্কে আমার কিছু কিছু ধারণা আমার আছে, কিভাবে অ্যাডগুলো চলে, কিভাবে চালাতে হবে। এরপরেও আমার কোর্স করতে হচ্ছে কারণ আমার টাকা ওনাদের কাছে দেওয়া। তাই যেটা বলবো, স্কিল শিখেন, স্কিল লার্ন করেন, দক্ষ হন, কাজ করেন, আর্ন করেন, সবই ঠিক আছে। যে কোনো কাজ করার সময় খুব ভালোভাবে চিন্তা করে করবেন, কারণ আমার মতে এভাবে পরে ধরা খেতে হবে। আর এই যে এখন যে ভিডিওটা করলাম আজকে প্রায় 23 মিনিট হয়ে গেছে, এই ভিডিওটার পরবর্তী আপডেট আমার লাইফে কি হয়, এই সেকশনটার আপডেট কি হয় আমি আপনাদেরকে জানাবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।